ইফতারির মধ্যে আইটেম একটা কম হয়ে গেলে আমরা রাগারাগি করি, সেহরির সময় একটা আইটেম কম হয়ে গেলে আমরা রাগারাগি করি। অথচ আপনার স্ত্রী নামাজ পড়ে না, এটা নিয়ে আপনার মাথা ব্যথা নাই। আপনার স্ত্রী কোরআন তেলাওয়াত করে না, এটা নিয়ে আপনার মাথা ব্যথা নাই। আপনার স্ত্রী বেপর্দায় চলে, আপনার এটা নিয়ে মাথা ব্যথা নাই। আপনার মাথা ব্যথা কোন জায়গায়? তরকারি ভালো হলো না কেন, আইটেম একটা কম হলো কেন, এটা কি আমাদের মাথা ব্যথা হওয়ার কারণ ছিল? আমার স্ত্রী পর্দা করে না, ওইটা নিয়ে আমার মাথা ব্যথা হওয়ার দরকার ছিল। আমার স্ত্রী পরপুরুষের সাথে কথা বলে, এটা আমার মাথা ব্যথা হওয়ার কারণ ছিল। আমার স্ত্রী নামাজ পড়ে না, এটা আমার মাথা ব্যথা হওয়ার কারণ ছিল। আমার নবী বলছেন কোন নারী পুরুষকে ডিভোর্স দিতে পারবে না, তালাক দেওয়ার কোনো নিয়ম নাই। কিন্তু স্বামী যদি ইসলাম অনুযায়ী না চলে, নামাজ যদি না পড়ে, কোরআন সুন্নাহ অনুযায়ী না চলে, ওই মহিলা ওই স্বামীকে তালাক দেওয়ার অনুমতি রাখে, হুকুম রাখে ওই নারী তার স্বামীকে তালাক দেওয়ার মতো। কিন্তু এছাড়া কোনো নারী তার স্বামীকে তালাক দিতে পারবে না, পাগল হোক ছাগল হোক, ওই তার সাথে থাকতে হবে। কিন্তু আমাদের নিজেরও নামাজ নাই, স্ত্রীদেরও নামাজ নাই, আমাদের পরিবারও নামাজ নাই। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বললেন, ও বান্দা, আগে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, নিজে নামাজ পড়ো, নিজেকে সংশোধন করো। ও বান্দা, যখন নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচবা, তারপরে তোমার পরিবারের দায়িত্ব নিবা। তোমার পরিবারের লোক যাতে করে জাহান্নামে না যায়, তোমার সন্তানকে নামাজ শিক্ষা দিবা, তোমার সন্তানকে কোরআন তেলাওয়াত শিক্ষা দিবা, তুমি তোমার স্ত্রীকে কোরআন শিক্ষা দিবা, তুমি তোমার স্ত্রীকে নামাজ শিক্ষা দিবা। অনেক মানুষ ফজরের সময় ঈশা নামাজ পড়ে, যোহরের সময় ঈশা নামাজ পড়ে। বান্দা যদি চিন্তা করতো, আমি ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে যাচ্ছি, আমার দায়িত্ব তো আমি আদায় করলাম, কিন্তু এরপরেও তো আমার দায়িত্ব আছে, আমি আমার নামাজ পড়ার জন্য, আমি জান্নাতে যাওয়ার জন্য মসজিদে চলে আসলাম, কিন্তু আমার পরিবারের দায়িত্ব কে নিবে? ওই বান্দা মসজিদে আসার আগে যদি তার স্ত্রীকে ডাক দিয়ে আসতো, ও বড়াদরের স্ত্রী, আমি নামাজ পড়ার জন্য মসজিদে যাচ্ছি, আমি নামাজ পড়বো মসজিদে, তুমি বিবি মসজিদে নামাজ পড়ার দরকার নাই, অনুমতি নাই, আমি স্বামী মসজিদে নামাজ পড়বো, আর তুমি স্ত্রী ঘরের মধ্যে নামাজ কায়েম করবা। কথা বলুন ঠিক কিনা? আমি যদি মসজিদে আসার আগে আমার স্ত্রীকে ডাক দিয়ে আসতাম, আমি মসজিদে যাচ্ছি, তুমি ঘরে নামাজ পড়ো। আমি যদি আমার সন্তানকে ডাক দিয়ে আসতাম, এ সন্তান চলো আমার সাথে নামাজ যেতে হবে, বাবা চিন্তা করে আমার সন্তান সারা রাতে নাইট ডিউটি করছে। কি ডিউটি? নাইট ডিউটি করছে, ফ্রি ফায়ার খেলছে, মেয়েদের সাথে চ্যাট করছে, টিকটক চালাইছে, এত সারা রাতে পাহারা দিছে, হেরে ফজর সময় ডাক দিয়ে গেলে আসে না? সারাটা রাত মোবাইলের মধ্যে বসে থাকে, সারাটা রাত টিকটকের মধ্যে বসে থাকে, রিলসের মধ্যে বসে থাকে, মেসেঞ্জারের মধ্যে এই আকাম কুকাম করতেছে, আমাদের খবর নাই সেদিকে। আপনাদের সন্তানকে যারা এখনো বিবাহিত, ছেলে হোক মেয়ে হোক, রাত 10টার পর মোবাইল নিয়ে নিবে। 10টার পরে তোমার মোবাইল কোনো প্রয়োজন নেই, 10টার পরে তোমার মোবাইল কোনো প্রয়োজন নাই। 10টার পরে কি প্রয়োজন তোমার মোবাইল? 10টার পরে যখন মোবাইলটা হাতে দিবেন, এই জায়গার মধ্যে দাঁড়িয়ে বলছি, কোনো ওয়াজ দেখবে না, ক্লাস করবে না, 10টার সময় ওইগুলোই করবে। সকাল রাত 10টা হয়ে গেছে, তোমার মোবাইলের সময় শেষ, মোবাইল দিয়ে দাও, পরের দিন সকালে মোবাইল নিবা। আজকে আমরা অনেক আফসোস করি, মেয়ে চলে যায়, ছেলের আরেকটা মেয়ে নিয়ে চলে আসে, এর জন্য তাই আপনি আমি যদি আমার সন্তানকে মোবাইল না দিতাম, আরেকটা ছেলের সাথে যোগাযোগ করতে পারতো না। আমি যদি আমার ছেলেকে মোবাইল না দিতাম, সে আরেকটা মেয়ের সাথে কথা বলতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? সর্বশেষ আমরা মাথার মধ্যে হাত দিয়ে আফসোস করি, হায় হায় বংশের মান সম্মান শেষ, সমাজের সামনে মুখ দেখাইবো কেমন করে। আপনি মনে করেন না দরজা বন্ধ, জানালা বন্ধ, আমার মেয়ে তো ঘরেই আছে, ঘরে বসে কি করতেছে আপনি তো সেটা জানেন না। ঘরে বসে কয়জনের সাথে কথা বলতেছে, কয়জনের সাথে সংসার করতেছে, আপনি সেটা জানেন না। বাস্তব সংসারের চাইতে মেসেঞ্জারের সংসার বড়, বাস্তব সংসারের চাইতে হোয়াটসঅ্যাপের সংসার বড়। আমি জানিও না আমার বোন কি করছে, আমার ভাই কি করছে, আমার সন্তান কি করছে, আমরা জানি না। কাল হাসরের ময়দানে আমার কামলিওয়ালা নবী ডাক দিয়া বললেন, একজন নারীর কারণে 4 জন পুরুষ জাহান্নামের মধ্যে যাবে। কয়জন? আমার নবীকে ডাক দিয়া বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, একজন নারীর কারণে 4 জন ব্যক্তি জাহান্নামে যাবে, ওই 4 জন ব্যক্তির পরিচয় কি? আমার নবী ডাক দিয়া বললেন, ওই বাবা জাহান্নামে যাবে যে তার মেয়েকে পর্দার মধ্যে রাখে নাই, ওই বাবা জাহান্নামের মধ্যে যাবে যেই বাবা তার মেয়েকে দ্বীন শিক্ষা দেয় নাই। নবী ডাক দিয়া বললেন, 2 নম্বরে ওই ব্যক্তি জাহান্নামের মধ্যে যাবে যেই ব্যক্তি তার বোনকে পর্দার মধ্যে রাখে নাই, যেই ভাই তার বোনকে হেফাজতে রাখে নাই, যেই ভাই তার বোনকে দ্বীন শিক্ষা দেয় নাই। আমার নবী বলেন 2 নম্বর পুরুষ তার ভাই ওই নারীর কারণে জাহান্নামে যাবে। আমার নবীকে ডাক দিয়া বললাম, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, 3 নম্বরে কারা জাহান্নামে যাবে?
আমার নবী বললেন 3 নম্বরে ওই পুরুষ জাহান্নামে যাবে। নারী যখন বাবার পরিবার ছেড়ে, নারী যখন ভাইয়ের সংসার ছেড়ে যখন স্বামীর সংসারে চলে আসে, ওই স্বামী যখন ওই নারীকে পর্দার মধ্যে রাখে না, ওই স্বামী যখন তার স্ত্রীকে দিন শিক্ষা দেয় না, দিনের মধ্যে রাখে না, পর্দার মধ্যে রাখে না, ওই বান্দা প্রবাসে পড়ে আছে, অথচ তার স্ত্রী মাছওয়ালার সাথে বন্ধুত্ব, তেলওয়ালার সাথে বন্ধুত্ব, কাপড়ওয়ালার সাথে বন্ধুত্ব আছে না নাই? স্বামী পড়ে আছে প্রবাসে, আর তার স্ত্রী এমন কোন দোকানদার নাই না আপাইশুনি বই আবার চা খাইবে না কফি খাইবে। আজকে হাসি পরিবারের মধ্যে পাওয়া যায় না, চাওয়ালার সাথে হাসি আছে, টাকাওয়ালার সাথে হাসি আছে। আমাদের বোনদের হাসি দেখা যায় মার্কেটে পাওয়া যায়, অথচ ঘরের মধ্যে হাসি নাই। আমার নবী ডাক দিয়া বললেন 3 নম্বরে ওই মহিলা জাহান্নামে, ওই পুরুষ জাহান্নামে যাবে যেই মহিলাকে তার স্বামী পর্দার মধ্যে রাখে নাই। 4 নম্বরে ওই পুরুষ জাহান্নামের মধ্যে যাবে যেই পুরুষ তার মাকে পর্দার মধ্যে রাখে নাই, যেই পুরুষ তার মাকে দিন সম্পর্কে ধারণা দেয় নাই। ওই 4 প্রকার ব্যক্তি আমার নবী বলেন হাসরের ময়দানে জাহান্নামের মধ্যে যাবে। কাল হাসরের ময়দানে অপমানিত, লাঞ্ছিত হবে। আল্লাহ কোটি কোটি মানুষের সামনে জিজ্ঞেস করবেন, কি নাফরমান, তোর স্ত্রীকে তুই পর্দা কেন শিক্ষা দিস না? তোমার ভাইকে জিজ্ঞেস করা হবে, তোমার বোনের দায়িত্ব কি তোমার কাছে ছিল না? আমার বোনের দায়িত্ব আমার, আপনার বোনের দায়িত্ব আপনার, আপনার স্ত্রীর দায়িত্ব আপনার, আপনার মেয়ের দায়িত্ব আপনার, আপনার মায়ের দায়িত্ব আপনার। আমি আপনার মায়ের দায়িত্ব নিতে পারবো না, আমি আপনার বোনের দায়িত্ব নিতে পারবো না। আপনার বোনের দায়িত্ব আপনাকে নিতে হবে। আমরা অনেক সময় বলি আল্লাহ নামাজের কথা বলছেন, ওয়াকিমুস সালাহ ওয়াকিমুস সালাহ ওয়াকিমুস সালাহ। কোরআন শরীফের মধ্যে আসছেন 82 জায়গার মধ্যে আসেন নামাজ পড়ো, নামাজ পড়ো, একবারও আসে নাই। আল্লাহ বলছেন নামাজ কায়েম করো। নামাজ পড়া আর নামাজ কায়েম করা দুইটা এক বিষয় না। আমি নামাজ পড়লাম জান্নাতে চলে যাব, জান্নাত কি মামুর বাড়ি নাকি ওটা? আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়া বললেন, ও ফেরেশতা, ওই যে একটা জাতি দেখা যায়, ওই জাতিকে ধ্বংস করে দাও। ওই ফেরেশতারা ঈসা ওই জাতিকে ধ্বংস করার জন্য আসলো। আল্লাহ ডাক দিয়া বললেন, ও ফেরেশতারা, ওই জাতির মানুষ আমি মালিককে ভুলে গিয়েছে, তারা নামাজ পড়ে না, আমি আল্লাহর ইবাদত করে না, জিনা ব্যভিচার অন্যায় জুলুম অত্যাচার সব করে আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি ওই জাতিকে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দিব, ওই জাতিকে আমি আল্লাহ ধ্বংস করে দিব। ওই ফেরেশতারা আসলো ওই জাতিকে ধ্বংস করার জন্য। আয়েশা থেকে ওই জাতির মধ্যে সবাই গুনাহগার, সবাই নাফরমান, কিন্তু একটা ঘরের মধ্যে বড় আল্লাহ ওয়ালা বান্দা বসে আছে। ওই বান্দা তাসবিহ টিপে কোরআন তেলাওয়াত করে জিকির করে 24 ঘন্টার মধ্যে ওই 24 ঘন্টা মালিককে দেয়। ওই ফেরেশতাদের মায়া হয়ে গেল, আরে ওই বান্দার জন্য ওই জাতিকে ধ্বংস করব না। ফেরেশতারা মালিকের দরবারে চলে গেল। আমার আল্লাহ ডাক দিয়া বললেন, ও ফেরেশতারা, তোমাদেরকে বলছিলাম ধ্বংস করার জন্য, তোমরা কেন ধ্বংস করো নাই? ওই ফেরেশতা ডাক দিয়া বলেন, মালিক, ওই জাতির মধ্যে, ওই কওমের মধ্যে বড় একজন আল্লাহ বলা আছে, বড় আল্লাহ বলা, আল্লাহর বুজুর্গ বান্দা। ওই বান্দার দিকে তাকাইয়া ওই জাতিকে ধ্বংস করার মতো ইচ্ছা আমাদের হয় নাই, মায়া লেগে গেছে। আল্লাহ ডাক দিয়া বলেন, ও ফেরেশতা, তোমরা ওই জাতিকে ধ্বংস করার আগে ওই আল্লাহর ওলিকে সবার আগে ধ্বংস করো। বলেন আল্লাহু আকবার। ওই আল্লাহর ওলিকে সবার আগে ধ্বংস করো। ফেরেশতা ডাক দিয়া বলল, কেউ তোমার নাম নেয় না, কেউ তোমার জিকির করে না, ওই বান্দা একমাত্র তুমি মালিকের জিকির করে, ওই বান্দা একমাত্র নামাজ পড়ে, তাকে আগে ধ্বংস করার জন্য বলছেন কেন? আল্লাহ ডাক দিয়া বললেন, ওই বান্দা জানে নামাজ না পড়লে জাহান্নামে যেতে হবে, কিন্তু ওই বান্দা নিজে জাহান্নামে বাঁচার জন্য নামাজ পড়ে, মানুষকে নামাজ শিক্ষা দেয় না। ওই বান্দা জানে রোজা না রাখলে জাহান্নামে যাওয়া লাগবে, ওই বান্দা নিজে বাঁচার জন্য রোজা রাখে, মানুষকে রোজার কথা বলে না। ওই বান্দা জানে হক কোনটা হারাম কোনটা, ওই বান্দা জাহান্নামে না যাওয়ার কারণে হক পথে চলে, কিন্তু মানুষকে ভালো কাজের জন্য আদেশ দেয় না। ওই বান্দা নামাজ পড়তে পারে, কিন্তু মানুষকে নামাজের জন্য না বলার কারণে ওই বান্দাকে আগে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে। বলি না নাউজুবিল্লাহ। নামাজ মানে যদি নামাজ পড়লে যদি জান্নাত হইতো, ওই বান্দাকে আমার আল্লাহ আগে নষ্ট করতেন না। আল্লাহ বলছেন নামাজ পড়া তোমার জন্য, আমি বলি নাই তো। আমি বলছি নামাজ কায়েম করো, সমাজের মধ্যে নামাজ প্রতিষ্ঠা করো। তোমার সন্তান নামাজ পড়ে না, তুমি তোমার সন্তানকে বলো। আমাদের নজর, আরে হুজুর জি নামাজ পড়লো না, হুজুর জি জিকির করলো না, ওই না হুজুর কি তোমার কবরে যাইব? কবরে কি তোমার হুজুরের কবর কি তোমায় যাইতে হবে? আমি যদি আজকে মারা যাই, আপনারা বলবেন হুজুর খুব ভালো মানুষ ছিল, হুজুর মারা গেলেন, হুজুরের কবরের মধ্যে গোলাপ ফুল দিব, হুজুরের কবরের মধ্যে রজনীগন্ধা দিব। নেতাদের কবরের মধ্যে ফুল দেওয়া হয় না? বললেন হুজুরের কবরের মধ্যে রজনীগন্ধা দিব, গোলাপ ফুল দিব, ফুলের তোড়া দিব। ওই ফুল আমার 2 পয়সারও কাজে আসবে না যদি আমি জাহান্নামী হয়ে যাই।
আরে আমি যদি জাহান্নামী হয়ে যাই ওই ফুল আমার কাজে আসবে না। আর আমি মারা গেলে আমার কবরের মধ্যে যদি তোমরা ওই কবরের মধ্যে যদি মাটি দ্বারা নিক্ষেপ করো, তলোয়ার দ্বারা নিক্ষেপ করো, ওই কবরের উপরে যদি মাটির জায়গায় পাথর দিয়ে ঢালাই করে দাও, আরে হুজুর ভালো লোক ছিল না, হুজুরকে এমন ভাবে ঢালাই করো জীবিত হলেও যেন বের হতে না পারে। আরে আমার কবরের মধ্যে যত জুলুম করো, আমার কবরের মধ্যে যত অত্যাচার করো, আরে আমার কোনো ক্ষতি হবে না যদি আমি জান্নাতি হয়ে যাই। কথা বলুন ঠিক কিনা? আর কবরের মধ্যে আযাব কি কবে হবে যদি আমি জান্নাতি হয়ে যাই? নেতার কবরে ফুল দেন, সারাটা জীবন মানুষের উপর জুলুম করলো, মানুষের টাকা আত্মসাৎ করলো, ওই বান্দার কবরে ফুল দিয়ে হবেটা কি হবে ওই ফুল দিয়ে? আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহি বলেন, কবরের উপরে কি দিলেন সেটা গুরুত্বপূর্ণ না, ওই কবরের মধ্যে তুমি কি নিয়ে গিয়েছো সেটা গুরুত্বপূর্ণ। আল্লাহ ডাক দিয়া বলবেন, কবরের মধ্যে আমরা জানি কবরের মধ্যে প্রশ্ন হবে কয়টা? কবরে প্রশ্ন হবে কয়টা? মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়্যুকা। আবু দাউদ শরীফের মধ্যে আসছে কবরে প্রশ্ন হবে তিনটা, কিন্তু ইমাম বুখারী কয় না 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 না, কবরে প্রশ্ন তিনটা হবে না রে, কবরে প্রশ্ন হবে একটা। মান রাব্বুকা তোমাকে জিজ্ঞেস করবে না, ওয়া মা দীনুকা তোমাকে প্রশ্ন করবে না, ওয়া মান নাবিয়্যুকা তোমাকে প্রশ্ন করবে। ও বান্দা নবী চিনোনি, নবী চিনোনি? ওই বান্দা বলবে না না নবী চিনি না। ওই ফেরেশতা বলবে ফি নারি জাহান্নাম। ওই বান্দাকে জিজ্ঞেস করবে নবী চিনোনি? ওই বান্দা বলবো সারা জীবন ইয়া নবী বলে কান্না করেছে, আমার ভাই আমাকে ভণ্ড বলে গালি দিয়েছে, আমার ভাই আমাকে মাজার পূজারী বলে গালি দিয়েছে, তারপরে আমার নবীর প্রেম আমি ছাড়ি নাই, আমি নবীকে দাঁড়ায় সালাম দেওয়ার কারণে আমাকে বেদাতি বলে গালি দিয়েছে, তারপর আমার ভাই ছেড়েছি, আমার বাবা ছেড়ে দিয়েছি, আমার সমাজ ছেড়ে দিয়েছি, আমার নবী ছাড়ি নাই, আমি নবী চিনি না। মানে কি? আমার নবী ডাক দিয়ে বলবে ফেরেশতা রে, এটা তো আমার স্কুলের উম্মত, তুই আমার উম্মতের কবরে জাহান্নামে দিবি না। আমি কামলিওয়ালা নবী আমার উম্মতের দায়িত্ব নিয়ে নিলাম, বলি না সুবহানাল্লাহ। আরে কবরে যদি আমার নবী ডাক দিয়ে বলে ফেরেশতা ওইটা আমার উম্মত, আর কিসের চিন্তা আছে, আর কিসের ভয় আছে? আমার নবী ডাক দিয়ে যদি বলে আমার উম্মত আমার গোলাম ছিল, আরে জাহান্নামের ভয় করা লাগবে না, জান্নাত তালাশ করা লাগবে না। আল্লাহ ডাক দিয়ে বলবেন ওই বান্দাকে জাহান্নামের মধ্যে দাও। ওই ফেরেশতাকে টানতে টানতে ফেরেশতা যখন জাহান্নামের মধ্যে নিয়ে আনবে, জাহান্নামে একটা চিৎকার দিবে, মালিক ওই বান্দাকে জাহান্নামে দিও না, ওই বান্দা তো নবীর আশিক ছিল, আরে ওই বান্দা তো আল্লাহ ওয়ালা নবী ওয়ালা ছিল, ওই বান্দাকে যদি আমি জাহান্নামের মধ্যে দাও, আরে 7 সমুদ্র 13 নদীর পানি দিলে আমি জাহান্নাম করে সরকার করে দিব, কিন্তু আমার ওই নবীর উম্মত যদি জাহান্নামের মধ্যে চলে আসে, আমি জাহান্নামের আগুন নিভে যাব। আমার ক্ষমতা নাই ওই জাহান্নামীকে, ওই জান্নাতীকে আমি জাহান্নাম পোড়ানোর জন্য, বলি না সুবহানাল্লাহ। আমি জাহান্নামের ওই ক্ষমতা নাই ওই ইমানদার বান্দাকে পোড়ানোর জন্য। আমরা অনেক সময় দোয়ার সময় কান্না করি না? অনেক সময় কান্না করি, অনেক সময় কান্না করার চেষ্টা করি। আল্লাহ ডাক দিয়া বলেন ফালিয়াদহাকু কালিলাও ওয়ালিয়াবকু কাসীরা। আল্লাহ ডাক দিয়া বললেন বান্দা কম কম হাসো, বেশি বেশি করে কান্না করো। আমরা হাসি কম নাকি কান্না করে বেশি? হাসি বেশি। আমার নবী কয় বেশি হাসলে অন্তর মরে যায়, আমার নবী কয় হাসলে কলব মরে যায়, আর কান্না করলে মরা কলব জিন্দা হয়ে যায়, বলি না সুবহানাল্লাহ। আল্লাহ এই আয়াত নাযিল করলেন, আল্লাহ বলেন বান্দা কান্না করো। ফেরেশতারা ডাক দিয়া বলল মালিক কান্না করার কথা কেন বলছে? আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বললেন কোন বান্দা যখন আমি আল্লাহর জাহান্নামের ভয়ে নবীর প্রেমে যখন ওই বান্দা কান্না করে, আমি আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া বললাম ও ফেরেশতা, দুনিয়ার মধ্যে কত কিছুই তো বৃথা চলে যায়, কিন্তু আমার বান্দা যখন কান্না করে দুইটা চোখের পানি যখন বের হয়ে যায়, ও ফেরেশতারা ওই চোখের পানি আমি আল্লাহ বৃথা যেতে দিব না, যাও যাও ওই বান্দার চোখের পানিটা তোমরা সংগ্রহ করে আনো। ফেরেশতারা চোখের পানিগুলো সংগ্রহ করে মালিকের কাছে নিয়ে যায়, আমার আল্লাহ সংগ্রহ করে রাখেন। ফেরেশতা ডাক দিয়া বলল ও মালিক, ওই বান্দার চোখের পানি দিয়ে কি করবেন? আল্লাহ বলেন আমি ওই চোখের পানিকে বড় হেফাজত করে সুন্দর করে বেষ্টন করে রাখছি। আল্লাহ ডাক দিয়া বললেন ও ফেরেশতারা এই জন্য আমি ডাক ডেকে রেখেছি। ফেরেশতা ডাক দিয়া বললেন চোখের পানি দিয়ে কি হবে? আল্লাহ ডাক দিয়া বললেন ওই বান্দা যখন সেদিন বিপদে পড়ে যাবে, ওই চোখের পানিটা বান্দার হাতে দিয়ে দিব, ওই বান্দা চোখের পানি নিয়ে যখন জাহান্নামের মধ্যে যাবে, ওই চোখের পানিটা জাহান্নামের আগুন নিভিয়ে দিবে। জাহান্নামের চাইতে বান্দার চোখের পানির ক্ষমতা বেশি হয়ে যায়, বলি না সুবহানাল্লাহ। আজকে আমাদের মধ্যে কান্না নাই, কান্না করলে আমরা তাকায় থাকি কোন আকাম যে করছি নালে একান্ত করে, কোন আকাম যে করছে নালে একান্ত করে। একজন কান্না করলে 10 জন তাকায় হাসে, তামাশা করে, মজা নেয়। অনেকে দেখবেন আবার কান্না করে
আবার কিছু মানুষ আছে চোখে পানি নাই, কান্নার বাহানা করে, কান্নার অভিনয় করে। আমার আল্লাহ আরো বেশি খুশি হন যে হের চোখে পানি নাই, তারপর চেষ্টা করছে কান্নার লেগে। আল্লাহ বলে, ফেরেশতা তুই না বলছিলে বান্দা বানানোর জন্য, না বানানোর জন্য, দেখ তাকাইয়া চোখে পানি নাই তারপর চেষ্টা করতেছে কান্না করার জন্য। এই জন্য বলবো যুবক ভাই আমার, যেই ব্যক্তি চোখ দিয়ে পানি বের হয় ওই বান্দার কাছে দোয়া চাইবি, তোমার মতো চক্ষু যেন আমার আল্লাহ দান করে, তোমার মতো কান্নাওয়ালা চোখ যেন আমাকে দান করে দেয়। আরে টাকা তোমাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না, ওই নামাজ তোমাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না, ওই রোজা তোমাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারে না। আরে নামাজের মধ্যে তাকাইলে পরিবারের কথা মনে হয়, নামাজের মধ্যে তাকাইলে ইফতারে কি করব সেটার চিন্তা হয়, আরে নামাজের মধ্যে দাঁড়াইলে ঈদের মার্কেট কয় টাকা দিয়ে করবো সেটার কথা চিন্তা হয়। আরে ওই নামাজ তোমাকে আমাকে বাঁচাতে পারবে না, কিন্তু ওই চোখের পানি যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, ওই চোখের পানিটা বান্দাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দিবে। বলি না সুবহানাল্লাহ। আমাদের বেশি বেশি করে কান্না করা দরকার আছে না নাই? একটু দুরূদ শরীফ পড়ি, সালাত আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ, আলাইকুম সালাম ইয়া হাবিবাল্লাহ। একটু পানি খেলে ভালোই তো, রোজা মাস তো ভালো লাগিছে। ওটা আবার খাইলিতাম বলে ওটা। ওই সেদিন এক টিকটক সেলিব্রিটি কইতেছে যে কেউ যদি রোজা ভুলে খাইলে রোজা ভাঙবে না। বলে কেন? ওই সরি বললেই হবে, সরি বললে বলে রোজা আবার ঠিক হয়ে যাবে। ওই যে আগের যখন ছোট ছিলাম আম্মা কইতো যে কলসির মধ্যে রোজা তুইয়া খাইয়া আবার কলসিতে রোজা লইলিও, এরকম আর কি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে, এই বাচ্চাদের যারা রোজা রাখে, রোজার অভিনয় করে, আল্লাহ কিন্তু খুশি হয় তাদের প্রতি। এত রোজা রাখার বয়স হয়েছে না, তারপর চেষ্টা করে রোজা রাখার জন্য। আমি জিজ্ঞেস করছি গতকালকে আমার বাতিজিরে, আম্মু কটা রোজা রাখছো? আজকে 50টা রাখছি। আমি বললাম কম হয়ে গেল না? কালকে পেশায় রাখুন, মাত্র 50টা রাখছে। তো আল্লাহ তাআলা যেন এই মাসুম বাচ্চাদের দিকে তাকায় আমাদেরকে মাফ করে দেয়, সবাই পড়ি আমিন। আল্লাহ কার দোয়া কখন কবুল করলে বলা যায় না। তো আমি ইমাম সাহেব আমার দোয়া কবুল হবে এটা তো কোনো গ্যারান্টি নাই। আপনি গুনাহগার, আপনার দোয়া কবুল হবে না এটা তো কোনো গ্যারান্টি নাই। আল্লাহ কখন কার দোয়া কবুল করে নেয়। আমাদের যুবকরা হতাশার মধ্যে আছে। অনেক সময় যখন নিজের গুনার কথা যখন মনে পড়ে আফসোস করে, হায় হায় কি করলাম, আমার জন্য কি মাফ আসেনি, আমার জন্য কি মাফের সুযোগ আসেনি। আর ওই বান্দাদেরকে বলবো, যুবকদেরকে বলবো, কোরআনের দিকে তাকাও। বল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ ডাক দিয়া বললেন, বান্দা তোমার গুনার পরিমাণটা পাহাড়ের সমুদ্রের মতো হয়ে গিয়েছে, উহুদ পাহাড়ের মতো তোমার গুনার পরিমাণ হয়েছে। ও বান্দা চিন্তা করিস না, একবার আমি মালিকের দিকে ফিরে আয়, একটা সেজদা দিবি, ওই সেজদার বিনিময়ে তোর জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবি। একটা বার শুধুমাত্র আমি আল্লাহর দিকে ফিরে আয়, একটা সেজদা দে। ওই বান্দা চিন্তা করে, আল্লাহ আমি যদি সেজদা দেই, রাতের আধারে অন্ধকারে যদি মসজিদের মধ্যে গিয়ে কান্নাকাটি করি, মানুষ তো আমাকে বলবে হয়তো কোনো গুনাহ করছে, কোনো অপরাধ করেছে, নতুবা রাত্রে 2টার সময় মসজিদে কি করবে। আল্লাহ বলে মসজিদে যাওয়ার দরকার নাই, চিৎকার করে কান্না করার দরকার নাই, বালিশের সাথে মাথা লাগাইয়া আমি আল্লাহকে একটা ডাক দিবি। আমি আল্লাহ মসজিদ করে যেমন শুনি, বালিশের সাথে মাথা লাগাইয়া এও ডাক দিবি, আমি তখনও শুনবো। একটা ডাক দিবি, আমি আল্লাহ তোর জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিব। বলি না সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী বলে শেষ করে দিচ্ছি। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে একটানা 3 বছর হয়ে গিয়েছে, বৃষ্টি নাই, বৃষ্টি নাই, বৃষ্টি নাই। পশু পাখি আইসা বলল, ও মুসা, আল্লাহর নবীগণ কিন্তু পশুগণের কথা শুনতেন। আল্লাহর নবী মুসার কাছে আইসা বলল, ও আল্লাহর নবী মুসা, আজকে 3 বছর হয়ে গিয়েছে, আমাদের সমাজের মধ্যে বৃষ্টি নাই, আপনি দোয়া করেন না বৃষ্টি দেওয়ার জন্য। আমরা বৃষ্টি না হলে ইস্তেসকারের নামাজ পড়ি না, সাতায়ের মাঠে পড়ছি নেবদিন বৃষ্টির জন্য। আগে যখন মুরব্বীরা ইস্তেসকারের জন্য নামাজ পড়তো, নামাজ মাঠে থাকতে বৃষ্টি চলে আসতো, মাঠ ছাড়া লাগে নাই। আমরা আছে হারাতের খালটা বৃষ্টি হয় না, কত দোয়া করি আল্লাহ বৃষ্টি দাও। ওই যে জবান পবিত্র হয়ে গিয়েছে, ভিতরটা কলুষিত হয়ে গিয়েছে। আগে মুরব্বীরা মাঠের মধ্যে গিয়ে দোয়া চাইছে, দোয়ার মধ্যে বৃষ্টি চলে আসে না, দোয়া রাখা অবস্থা বৃষ্টি চলে আসে। এরকম নজির দেখছি অনেক জায়গার মধ্যে, অনেক মুরব্বীর জবানে শুনছি যে যখন মাঠের মধ্যে গেছি, দোয়া করেছি, দোয়ার মাঝখানে আকাশ অন্ধকার হয়ে বৃষ্টি নেমে গেছে। বুঝেন মুরব্বীরা, আমাদের যে অবস্থা, আমাদের চাইতে কয়েকশো বছর আগে আমাদের মুরব্বীরা জান্নাতে যাবে। হিসাব মিলাই দেখেন, এরা যে পরিমাণে যেভাবে চলছে, এদের চলার সাথে আমাদের চলা মিল নাই। এখনকার মুরব্বীদের সাথে দেখেন না, দুনিয়ার ফেসবুক বুঝে না, টিকটক বুঝে না, ফেসবুক বুঝে না, ইমো বুঝে না। আমরা তো এগুলো বুঝে বিপদ। ফেসবুকে ঢুকেন, জিজ্ঞেস করলাম ফেসবুক কাজ, ওই যে ওয়াজ দেখি, তুমি কোন ওয়াজ দেখো এটা বুঝে আনবে। ফেসবুক যদি না আসতো, আমার মনে হয় যে বাস্তব যে মোবাইলটা, এটা বাস্তব জাহান্নাম। দেখ কিয়ামতের একটা দাজ্জালের মিনি দাজ্জাল। এই যে এখানে একটা ক্যামেরা আছে না, এটা ক্যামেরা আছে না, ছোট ক্যামেরা আসেনি, ওই যে দাজ্জালের কানা একটা চোখ আছে না,
সিমিটার মতো। এই যে চোখটা আছে, আপনি মোবাইলে কি চান সেটা বলে দিবেন। আপনি মোবাইলে ঢোকার পর আপনি কি চান, আপনার মনে কি চাই এটা বলে দিবেন। বলবেন কেমনে, দেখবেন মিলে কিনা। ফেসবুকে ঢোকার পর যারা খেলা দেখে সবসময় খেলায় আসে, যারা গান দেখে তাদের সামনে গানই আসে, যারা ছবি দেখে তার সামনে ছবি আসে, যারা ওয়াজ দেখে তাদের সামনে ওয়াজই আসে। কারণ এটা বুঝে যায় তুমি চাও কি, তোমার মেন্টালিটি কি। এই মোবাইল হচ্ছে বাস্তব একটা জাহান্নাম। যাদের হাতে আছে, আমরা তো বিপদে আছে, না চালায় পারা যায় না। তবে যতটুকু পারা যায় আপনি মোবাইল চালাবেন, মোবাইল যেন আপনাকে না চালায়। গেম খেলেন, যারা ফ্রি ফায়ার খেলে, পাবজি খেলে, বাবা সমস্যা নাই, তুমি খেলো, তবে গেম যেন তোমাকে না খেলে, গেম যেন তোমাকে নিয়ন্ত্রণ না করে। তুমি যদি গেমের হাতে চলে যাও, তোমার জীবন নষ্ট হয়ে যাবে। আমার এক ছোট ভাই বলতেছে যে ভাই, এলাকার মধ্যে ঈদের মধ্যে ফুলাফান দৌড়াদৌড়ি করে সাইকেল নিয়ে দৌড়ায়, আমরাই তার মধ্যে না, আমরা বালা ফুলাফান। আমি বললাম যে তুমি কি করছো? ওই ঈদের নামাজ পড়াইয়া মোবাইল ইসলাম সন্ধ্যা পর্যন্ত মোবাইল চালাইছি, ঘুরতে পারিস না, ঘর থেকে পারিস না। চিন্তা করলাম যে, তারপর বললাম ছোট ভাই, এই দেশের জন্য তুমি একটা বোঝা, এই দেশের জন্য তুমি একটা বোঝা, তোমার মতো নাগরিক দেশের জন্য বোঝা। তুমি তোমার মায়ের চিন্তা করো না, পরিবারের চিন্তা করো না, তোমার ভবিষ্যতের চিন্তা না, সারাদিন গেম নিয়ে বসে আছো। যাদের মোবাইলে গেম আছে, এই গেম ফলাফানে মোবাইল আসেনি রে, আসেনি ফলাফানে মোবাইল। আজকে ওয়াদা করে জুমা থেকে যে হুজুর গিয়ে সাথে সাথে ডিলিট করবো। আমি এখানে দুইটা ছেলে দেখতে চাই যে হুজুর আজকে ওয়াদা করলাম আজকে গিয়ে ডিলিট করবো, এরকম আসেনি কেউ? আজকে জুমা থেকে, আজকে জুমা সার্থক হবে যে দুইটা যুবক দাঁড়িয়ে বলবো হুজুর আজকে তো ওয়াদা করলাম আর গেম খেলবো না, এখন গিয়ে ডিলিট করবো। দাঁড়াও দাঁড়াও, তুমি আর কে আছে? দাঁড়াও দাঁড়াও, জীবনে বহুত ওয়াজ আছে, আজকে ওয়াজ হবে। এই যে দুইটা ভাই দাঁড়িয়েছে, আজকে জীবনে ওয়াদা করলাম যে আর কোনোদিন মোবাইলে গেম খেলবো না, ঠিক আছে তো? আল্লাহ তাআলা এই দুই ভাইকে কবুল করে সবাই বলি আমিন। এই গেম জীবনটাকে নষ্ট করে দিচ্ছে, ওই গেম থেকে এইভাবে ওই যে এতটুকু কাছে না, সুখের তো ক্ষতি। আমার ছোট ভাই আমার সাথে ঘুমাইছে রাতে 2টার সময়, দর 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 ভাই মা জায়গা জায়গা, আমি আর কি সুরাইছে নাকি? তখন আমি কি রাতে বেলা দর দর মাছ মাঝে হয় ভাই, ও যাইতেছি গাড়ি গুলি করতাম, আমি তো বলছি সুর মনাইছে। এই হচ্ছে অবস্থা। আল্লাহ তাআলা যেন আমাদেরকে কবুল করে আমিন। আসেন নবীকে দাঁড়ায় সালাম জানাই, ইয়া নবী। কতটা মজা হবে, কেমন মজা হবে আল্লাহর দিদা। ওই বান্দাগুলো বেহুশ হয়ে থাকবে, 70,000 বছর পর তাদের বেহুশ হয়ে থেকে ঘুম ভাঙবে। ডাক দিয়া বললেন, মালিক আপনার নূরের পর্দা আপনি আর ডাকবেন না, আমাদের বান্দাদেরকে, ওই রোজাদার বান্দাকে আপনি দয়া করে মেহেরবানি করে আরেকবার দিদার দান করে, বলি না সুবহানাল্লাহ। এটা হচ্ছে রোজাদারের জন্য আনন্দ। আর রোজাদারের জন্য, একজন বান্দার জন্য সবচেয়ে বড় প্রাপ্তি হচ্ছে আল্লাহর দিদার। এর চেয়ে বড় কোনো প্রাপ্তি হতে পারে? তাকায় দেখেন তো আল্লাহর সৃষ্টি কত সুন্দর। এই যে কিছুদিন আগে আপনাদের গাং মারা গেছে না? গাঙের মধ্যে মাছ মারছেন আপনারা? অনেক মানুষ মাছ মারছে, কেউ বোয়াল মাছ পাইছে, কেউ পুঁটি মাছ পাইছে, কেউ রুই মাছ পাইছে, অনেক রকম আইটেম। মাছের মধ্যে কত জাত আছে, হাজার হাজার মাছ আছে। আমি যদি জিজ্ঞেস করি যে পুকুরের মাছ স্বাদ বেশি নাকি নদীর মাছ স্বাদ বেশি? নদীর মাছ স্বাদ বেশি। নদীর মাছের চাইতে আবার হাওরের মাছ স্বাদ বেশি, আবার এটার চাইতে সাগরের মাছ স্বাদ বেশি। এক একটা এক এক রকম। আল্লাহ চিন্তা করলেন বান্দার নদী নাই, পাহাড় নাই, সমুদ্র নাই, আমি আল্লাহ তাদের জন্য পুকুরের ব্যবস্থা করলাম। শুধু তাই না, আল্লাহ ডাক দিয়া বললেন, আমি যদি মাছ এক রকম বানাই, বান্দার তো সেটা ভালো নাও লাগতে পারে। আল্লাহ চিন্তা করলেন, বান্দার যদি রুই মাছ ভালো না লাগে, আমি তার জন্য কাতল মাছের ব্যবস্থা করে রেখেছি। ও বান্দা, কাতল মাছ ভালো লাগে না, তোমার জন্য বোয়াল মাছের ব্যবস্থা করেছি। ও বান্দা, তাকায় দেখো, হাজার রকমের মাছ। আল্লাহ ডাক দিয়া বললেন, একটা ভালো লাগে না আরেকটা খাবি, একটা ভালো লাগে না আরেকটা খাবি। শুধু তাই না, আল্লাহর দয়া দেখাচ্ছি, একটা মাছের মধ্যে কয়েক রকম স্বাদ আছে। মাছের মাথার মধ্যে যেরকম স্বাদ, মাছের লেজের মধ্যে আরেক রকম স্বাদ পাওয়া যায়, মাছের গজের মধ্যে আরেক রকম স্বাদ পাওয়া যায়, মাছের পেটির মধ্যে আরেক রকম স্বাদ পাওয়া যায়, মাছের ডিমের মধ্যে আরেক রকম স্বাদ পাওয়া যায়। ডাক দিয়া বললাম, মালিক এত দয়া কেন করলেন? আল্লাহ ডাক দিয়া বললেন, রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। ও বান্দা, তাকায় দেখ, তোর চোখ যেই দিকে যায়, তোর জ্ঞানের সীমা যতটুকু আছে, আমি আল্লাহ যা কিছু সৃষ্টি করলাম, সাপের দিকে তাকা, মশার দিকে তাকা, মাকড়সার দিকে তাকা, মাছের দিকে তাকা, প্রাণীর দিকে তাকা, গরুর দিকে তাকা, আমি আল্লাহ যা কিছু সৃষ্টি করেছি একমাত্র আমার বান্দার খেদমত করার জন্য। বলি না সুবহানাল্লাহ। একটা সাপও আমার আল্লাহ তাআলা অনর্থক বানাই নাই, সাপ বানিয়েছেন বান্দার খেদমতের জন্য। বলবেন হুজুর, সাপ আমার বান্দার খেদমত হয় কেন? সাপের বিষ দ্বারা ক্যান্সার নামক ওষুধ বানানো হয়, মাকড়সা থেকে ওষুধ বানানো হয়। আল্লাহ বলেন, যা কিছু বানিয়েছি একমাত্র বান্দা তোর খেদমত করার জন্য। ডাক দিয়া বললাম, মালিক এত কিছু আমার জন্য বানাইলেন, আপনি কি চান আমার কাছে?
যা কিছু দিয়েছেন তো একমাত্র আমার জন্য। এই যে মনে করেন সূর্য এখন আলো আছে, আমরা এখন চাইলে রাতের বেলা ঘুমানোর চাইতে দিনের বেলা ঘুমানো খুব কষ্ট, রাতের বেলা ঘুমাইতে আরাম বেশি, ঠিক কিনা? তো এই যে সূর্য আছে, রাতের বেলা কি সূর্য থাকে না? রাতের বেলাও সূর্য থাকে। দিনে যেমন সূর্য, রাতের সূর্য। দিনে যেমন চাঁদ আছে, রাত্রি বেলাও চাঁদ আছে, চাঁদ গায়েব হয়ে যায় না। তো আল্লাহকে ডাক দিয়ে বললাম, রাতের বেলা সূর্য দেখা যায় না কেন? আল্লাহ বলেন, আমার বান্দা সারাদিন অক্লান্ত পরিশ্রম করবে, রাতের বেলা ঘুমাবে, যদি সূর্যের আলোতে আলোকিত হয় তাকে বান্দা ঘুমাতে পারবে না। এই জন্য আমি ফেরেশতা জিবরাইলকে দিয়া তার 600 নূরের ডানা দিয়া সূর্যকে আড়াল করে রেখে দিয়েছি, যাতে অন্ধকার হয়ে যায়, বান্দা যাতে আরাম করে ঘুমাতে পারে। বলে না সুবহানাল্লাহ। সূর্য কিন্তু রাতের বেলা থাকে, শুধুমাত্র আড়াল করা হয়েছে বান্দা যেন আরামে ঘুমাইতে পারে। জিজ্ঞেস করলাম, এত কিছু কেন করবে? আল্লাহ বলেন, ওয়ামা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদু, একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। বলি না সুবহানাল্লাহ। একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। আল্লাহ তাআলা সব কিছু সহ্য করতে পারে, কিন্তু বান্দা যখন আল্লাহকে রেখে অন্য কারো ইবাদত করে, আল্লাহ সেটা সহ্য করতে পারে না। গৌসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী হাসান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এর দরবারে একজন মহিলা গেল, যেহেতু গৌসে পাকের বেলাদাতের মাস এটা, গিয়া বলল, ও গৌসে পাক আব্দুল কাদের জিলানী, আপনার কাছে একটা বিচার দেওয়ার জন্য আসছি। গৌসে পাক ডাক দিয়া বললেন, কি বিচার? ওই মহিলা ডাক দিয়া বলল, বাগদাদের মধ্যে সুদর্শন নারীর মধ্যে, সুন্দরী রমণীদের মধ্যে আমি অন্যতম। আমার রূপের গুণ, রূপের যে একটা গুণ আছে সারা দেশের মধ্যে এটা পরিচিত। আমার যদি অনুমতি থাকতো আমার রূপটা আপনাকে দেখাইতে পারতাম, কিন্তু আপনার সামনে তো যাইতে পারবো না। পর্দার আড়াল থেকে ওই নারী ডাক দিয়া বলল, ও গৌসে পাক, আমি আপনার কাছে একটা বিচার দেওয়ার জন্য আসছি। গৌসে পাক ডাক দিয়া বললেন, কি সেই বিচার? ওই মহিলা ডাক দিয়া বলল, আমার স্বামী আছে, আমার স্বামী সারা রাত্র মদ্যপান করে, জুয়া খেলে, তাস খেলে, টাকা পয়সার লেনদেনের মাধ্যমে জুয়া খেলে টাকা পয়সা সব শেষ করে দেয়। আমার গৌসে পাক ডাক দিয়া বললেন, তোমার স্বামীর বিরুদ্ধে কি এটাই বিচার? ওই নারী বলল, না না ও গৌসে পাক, ওই স্বামীর বিরুদ্ধে এটা বিচার না। ওই আমার স্বামী মদ্যপান করে, আমার কোনো অভিযোগ নাই। আমার স্বামী মদ্যপান করে আমার উপর জুলুম করে, আমার উপর নির্যাতন করে, তাতে কোনো অভিযোগ নাই। গৌসে পাক ডাক দিয়া বললেন, তাহলে অভিযোগ কোন জায়গায়? তোমার স্বামী মদ্যপান করে, তোমার অভিযোগ নাই। মদ্যপান করে তোমার উপর জুলুম নির্যাতন করে, তাতেও তোমার অভিযোগ নাই, কিন্তু অভিযোগটা কোন জায়গায়? ওই মহিলা ডাক দিয়া বলল, আমার স্বামী যা মন চাই করুক, তাতে কিছু যায় আসে না, কিন্তু আমার অভিযোগের জায়গা হচ্ছে আমার স্বামী যখন আমাকে রেখে অন্য নারীর দিকে তাকায়, আমি মহিলা সেটা সহ্য করতে পারি না। বলে আল্লাহু আকবার। আমার স্বামী আমাকে নির্যাতন করে সেটা সহ্য করতে পারো, আমার স্বামী মদ্যপান করে সেটা সহ্য করতে পারো, কিন্তু আমার স্বামী অন্য নারীর দিকে তাকাবে সেটা সহ্য করতে পারো। বলা মাত্র গৌসে পাক আল্লাহু আকবার বলে জমিনের মধ্যে ব্যবস্থা করে গেলেন। মুরিদরা গিয়ে বলল, এ গৌসে পাক, আপনার কি হলো? ওই মহিলা কি এমন বলছে যার জন্য আপনি অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন? তখন গৌসে পাক ডাক দিয়া বললেন, আমি আল্লাহ তাআলা কোরআনে আয়াত দেখেছি, আল্লাহ বলছেন, লা তুশরিকু বিল্লাহ, লা তুশরিকু বিল্লাহ, আমি আল্লাহ ছাড়া কারো সাথে শিরক করা যাবে না। ওয়াহবুদুল্লাহ লা তুশরিকু বি, আমি আল্লাহ ব্যতীত কারো ইবাদত করা যাবে না। আল্লাহ কেন নিষেধ করেছেন? আমি চিন্তা করতাম, আমরা আল্লাহর ইবাদত করলে, অন্যজনের ইবাদত করলে আল্লাহর কেন কষ্ট লাগে? আরে তোমার স্বামী যদি অন্য নারীর দিকে তাকায়, তুমি সেটা সহ্য করতে পারো না। আল্লাহ যিনি তোমাকে বানিয়েছেন, তুমি তাকে রেখে যখন আরেকজন ইবাদত করো, আল্লাহ কেমন করে সহ্য করবে? আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে? আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। একটু দরুদ শরীফ পড়ি, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া